বন্ধুরা, আমি থার্মেল এখনও বানানো শিখে উঠতে পারিনি। তা ভিডিওটা আপলোড করব। হয়তো থার্মেল আমি ঠিকঠাক বানাতে পারি না বলে হয়তো থার্মেলটা এই মুহূর্তে হবে না। তা পরবর্তীকালে আমি ওগুলো চেষ্টা করব সব ঠিকঠাকভাবে করে নেবার। দেখা যাক কীভাবে নতুন মাছের জল তৈরি করা হয়, সেটা আজকে আপনাদের আমি একটা করে দেখাবো। আজকে প্রথম ভিডিওতেই মাছগুলোকে একটু খাবার দিচ্ছি। তা আমি অল্প কিছু পোকা পেয়েছি। পোকাটা খুবই অল্প, এইটাই সবাইকে একটু খাইয়ে দিতে হবে। দেখছি খাবারগুলো দেয়া হচ্ছে, আপনারা দেখতে থাকুন। যদি আপনাদের ভালো লাগে দেখবেন খাবারটা দিলেই কি সুন্দর মাছগুলো আসবে। দেখতে পাচ্ছেন ওরা এসেছে, কিন্তু লাইটের সমস্যার জন্য একটু বোঝাতে অসুবিধে হচ্ছে। দেখতে পাচ্ছেন ওরা কি সুন্দর খাচ্ছে এসে। এরপরে ট্যাঙ্কটাতে খাবারটা দেব। এখানে আমার টোপাস ব্লু বুডারগুলো রয়েছে, আমি ওদেরকে একটু খাবার দেবো। ওরা কি সুন্দর খাবে আপনারা একটু দেখুন। জাস্ট খাবারটা দিলাম, দেখতে পাচ্ছেন সবাই মিলে কি সুন্দর খাচ্ছে। তা জানি না কেমন হবে ভিডিওটা, আশা করছি হয়তো আপনাদের ভালো লাগতে পারে। দেখেছেন ওদের খাবার দিতে ওরা খাচ্ছে। তা টোপাসগুলো এখন রেডি নেই, এগুলো বুডার, বেবি ছাড়েনি এখনও। মাছ যখন অ্যাভেলেবেল হবে অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন মাছটা অ্যাভেলেবেল হয়ে গেছে। এই দেখুন আমার ইয়েলো কই মেলটা একটা কি সুন্দর ঘুরছে, ওকেও একটু খাবার দিই, ও খাবে। হালকা করে দিলাম, দেখুন ও খাচ্ছে, বেশ ভালো লাগছে খাচ্ছে। আচ্ছা, এতে ব্লু মস্কোর কিছু বেবি আছে। এই দেখুন মেলটা চলে যাচ্ছে, দেখবেন খাবার দিলেই সবাই আসবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন খাবার খাচ্ছে খুব সুন্দর। আজকে আমাদের পাশের পুকুর থেকে অল্প কিছু ডাপনিয়া পেয়েছিলাম, ওইভাবেই দিয়ে এলাম। রেড টেল ডাম্বইয়ার। একটু ক্যামেরায় অসুবিধে হচ্ছে, নতুন ভিডিও, আমিও আগে করিনি। এনাদের একটু খাবার দেওয়া হলো, দেখুন দেবার সাথে সাথে এসে ওরা কিন্তু খাবারটা খেতে আরম্ভ করেছে। শীতের কারণে মাছের কালার একটু কম আছে। তা আর একটা মাছ এখানে, ফিমেলটা গেল কোথায়? একদম নিচের দিকে বসে গেছে ফিমেলটা, দাঁড়ান দেখাবো। এটা ব্লন্ড কই, ওই দেখুন ভয় পেয়ে গেছে। এই দেখুন এই কোণে গিয়ে বসে গেছে। ফিমেলটা লোডেড, বেবি এখনও পাওয়া যায়নি, আশা করছি খাবার দিলে উঠবে। খাবার দিয়েছি, ভয় পেয়েছে এসে চলে গেছে, একটু অসুবিধে নেই। তাই মাছ এখন স্টক নেই। হোয়াইট ট্যাক্সিডোগুলো এখানে আছে এবং কি আপনারাও দেখতে পাচ্ছেন। একটু ক্যামেরার অসুবিধা হচ্ছে, আমি এটা সেটিং করে নেব। হোয়াইট ট্যাক্সিডোগুলোকে একটু খাবার দিলাম, দেখুন ওরাও এসে খুব সুন্দর খাবার খাচ্ছে। আশা করি আপনাদের ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি এই ভিডিওতে নতুন জল কিভাবে মাছের জন্য তৈরি করতে হয় সেটাও আপনাদের দেখাবো। তা এখন আমি পুরো ফার্মটায় আস্তে আস্তে একটা একটা করে খাবার দিয়ে দেব, আপনারা দেখতে থাকুন। এটায় অ্যালবিনো হোয়াইটগুলো আছে, পুরোটাতেই আমি আস্তে আস্তে একটা একটা করে খাবারগুলো দিয়ে দেব। ট্যাঙ্কগুলোয় এই দেখুন কই ডাম্বইয়ার বেবি হয়েছে, একটু বড় হওয়ার সময় দিতে হবে, মাছগুলো পাওয়া যাবে। অ্যালবিনো রেড এই মুহূর্তে মোটামুটি স্টক আছে আমার কাছে, আপনারা পেয়ে যাবেন। এখানে বন্ধুরা পার্পেল বেলি ড্রাগনগুলো আমার স্টক আছে,
এগুলো সেলের জন্য রেডিও আছে, তা এগুলো আপনারা পেতে পারেন। ইয়েলো লেপার্ডগুলো ঘুরছে দেখুন, দেখতে খুবই ভালো লাগছে, কিন্তু মাছটা এখনও বেবি দিচ্ছে না, এই একটা সমস্যা ওটার মধ্যে হয়ে রয়েছে। ট্যাক্সিডো কই অল্প কিছু বেবি আমি পেয়েছি, তা ফেব্রুয়ারির দিকে আশা করছি এগুলো সেলিংয়ের দিকে আসবে, আপনারা পেতে পারেন। সান্তাক্লজ কি সুন্দর লুকিয়ে আছে দেখুন, গাছের জন্য বেশ ভালো লাগছে ওদের দেখতেও, ওরা গাছের মধ্যে কি সুন্দর খেলা করছে। এরপরে এটায় মোজাইক ডাম্বুইয়ার, এই মাছটা আপাতত স্টক নেই, কেউ যদি শুধু মেল নিতে চায় আমি দিয়ে দিতে পারবো। ফিমেল আস্তে আস্তে দেখুন বড় হচ্ছে, সেমি অ্যাডাল্টের দিকে যাচ্ছে, এই মাছগুলো আপনারা পেয়ে যাবেন। আজকে গুরুত্বপূর্ণ বিষয়, একটা মাছের নতুন জল কিভাবে করতে হয় সেটা আমি আপনাদের ভিডিওয়ে দেখাবো। আপনারা যারা নতুন মাছ সবে সবে স্টার্ট করছেন তাদের জন্য আশা করি ভালো হবে, আর যারা আগে থেকে জানেন জল রেডি কিভাবে করতে হয়, অবশ্যই আমি ঠিক বললাম কি না তারা একটু কমেন্টে জানাবেন যে জলটা এইভাবেই ঠিকঠাক রেডি করতে হয় কি না। ইয়েলো পিঙ্গু, এখানে বুডারগুলো আছে, সেমি অ্যাডাল্ট মাছও রেডি আছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঘুরছে ইয়েলো পিঙ্গুগুলো। প্রত্যেকটা ট্যাঙ্কেই গাপ্পি গ্রাস আছে, এই জন্য আরও ভালো লাগছে মাছগুলোকে দেখতে। এখানে বোঝা যাবে না মনে হচ্ছে, তা অল্প কিছু ইয়েলো কোয়ের স্টক আছে আমার কাছে, আপনারা চাইলে এগুলো পার্সেল করতে পারেন। দেখুন বন্ধুরা, যেরকম কথা সেরকম কাজ। এই ছোট্ট ট্যাঙ্কটা আমার পুরো নোংরা ভর্তি হয়ে গেছে, এতে গাছও আছে, তা এই ট্যাঙ্কের জলটা আমি একটা নতুন জল করে আপনাদের দেখাবো। তা আমি এখন গাছগুলো তুলে নেবার পরে ট্যাঙ্কটা রেডি করে, মানে জলটা পরিষ্কার করে ট্যাঙ্কটাকে পরিষ্কার করে ধুয়ে মুছে পরিষ্কার করে নতুন জল যখন রেডি করব ভিডিওয় ফিরে আসব। আপাতত স্কিপ করলাম। বর্তমানে ট্যাঙ্কটার জল আমি খালি করেছি, ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন পরিস্থিতিটা কি হয়ে আছে, তা এটাকে আমি এবারে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পরে আপনাদের আমি দেখাচ্ছি। ট্যাঙ্কটাকে আমি ধুয়ে নিয়েছি, তা গায়ে যে অ্যালগিগুলো আছে ওগুলো তুলে দেওয়াটা একদমই উচিত নয়, এতে ন্যাচারাল পরিবেশ তৈরি হয় মাছের ক্ষেত্রে। তা আমার দেখছেন, এই দেখতেই পাচ্ছেন পাইপ দিয়ে জলটা আসছে। এবার আপনারা বলবেন পাইপ দিয়ে কেন জলটা এত সরুভাবে আসছে, এর রিজনটা আপনাকে আমি বলে দিচ্ছি আপনাদের। এই যে ট্যাঙ্কটা থেকে দেখছেন এই যে পাইপটা গেছে, এই পাইপটা কিন্তু অ্যাকচুয়ালি গেছে, এই দেখুন এটা হচ্ছে মেন ট্যাঙ্ক, মেন ট্যাঙ্ক থেকে পাইপটা এসছে, এসে দেখতে পাচ্ছেন এখানে একটা আয়রন গার্ড রয়েছে, এই যে আয়রন গার্ডটার অবস্থা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এর ভিতরেও আমার আয়রন গার্ড লাগানো আছে, সেরামিক লাগানো আছে, পরস্পর এইগুলো দিয়ে জলটা আমি ট্যাঙ্কে নামাচ্ছি। আচ্ছা, ট্যাঙ্কে জলটা ভর্তি হবার পরে আমি ফির ট্যাঙ্কে এলাম, ট্যাঙ্কে যতক্ষণ জলটা ভর্তি হোক, ভর্তি হওয়ার পরে ফিরে আসছি জলটা কিভাবে কি ইউজ করব জলটায়। বন্ধুরা, এটা দেখছেন রক সল্ট, তা ক্যামেরাম্যান একটু এগিয়ে এসে জলটা দেখাও। তা এই জলটা আমার আসবে এতটা, তা এর জন্য আমি এই রক সল্টটা ইউজ করলাম এই জলেতে, এটা নতুন জল করার জন্য। তা রক সল্টটা দিয়ে দেওয়ার পরে আমি এতে দেবো হালকা করে মিথিন ব্লু। যেহেতু আমার জলটা 3-4 দিনের পুরনো, তা আমার জল বেশিক্ষণ ফেলে রাখতে লাগবে না, হালকা করে মিথিন ব্লু এই যে দিয়ে দিলাম, দেখতে পেলেন। এরপরে আমি আর একটা ওষুধ ইউজ করব, কেননা আমার এটা সাপ্লাইয়ের জল, এই জলে ক্লোরিন আর ক্লোরোমাইন দুটোই থাকে, তাই এটা মাছের পক্ষে খুবই ক্ষতিকর। ক্লোরিন আর ক্লোরোমাইন যদি জলে থাকে, তা ক্লোরিন আর ক্লোরোমাইন রিমুভের জন্য আমি একটা ওষুধ ইউজ করছি। এটা আপনারা পরে আমাকে বললে কমেন্টে আমি আপনাদের জানিয়ে দেব যে এটা কী
ওষুধ ইউজ করা হয়েছে। এটা আমি দেবো গুনে গুনে 8 থেকে 10 ফোঁটা, 1 4 জাস্ট হয়ে গেল এটা। বাকি ওষুধটা আমি ঢেলে দিলাম। এইবারে এই জলটা ভালো করে ঘেঁটে নেব, দিলেই আমার মাছের জল রেডি। তা এরপরে আমি এতে গাজ অ্যাড করব। তা আমি অ্যাড করে মাছ ছেড়ে আপনাদের দেখাবো। দেখতেই পাচ্ছেন আপনারা জলটা অলরেডি রেডি হয়ে গেছে। আমি এতে প্লান্টও অ্যাড করে দিয়েছি। প্লান্টগুলো বুঝতে পারছেন, গাপি গ্রাস দেওয়া আছে এতে। এরপরে এতে আমি মাছ ছাড়বো। ফিরে আসছি মাছগুলো যে জায়গায় তোলা আছে মাছগুলোকে নিয়ে। প্রায় রেডি, ওই জন্য আমি আর একবার চলে এলাম। তা দেখতেই পাচ্ছেন মাছগুলো আমি এতে তুলে রেখে দিয়েছিলাম। এই মাছগুলোকে, এতে বাচ্চা এবং কি 3টে ফিমেল আছে। মাছটার মেল আমার ছিল, নষ্ট হয়ে গেছে। তা এটা হচ্ছে ব্লুর একটা মাছ। তো আমি মাছটাকে প্রথমে জলটা সারভাইভ করবার জন্য ঠিক এইভাবে মিনিট 15 রেখে দেব। ঠিক এইভাবে এই ট্যাঙ্কে মিনিট 15 রাখবো। দেখতেই পাচ্ছেন প্লান্ট দেওয়া হয়ে গেছে জলে, পুরো জল রেডি। মাছটা আমি এরকমভাবে মিনিট 15 রাখবো। আমি ফিরে আসছি মিনিট 15 বাদে। ফিরত এলাম বন্ধুরা 15 মিনিট বাদে। এতক্ষণে এরা জলটা সারভাইভ করে নিয়েছে। মাছগুলো এবারে আমি আস্তে আস্তে ট্যাঙ্কে ছেড়ে দেব। মাছগুলো এর মধ্যে আর নেই, মাছগুলো ট্যাঙ্কে ছেড়ে দিয়েছি। একটু লাইটের কারণে হয়তো আপনাদের ডিস্টার্ব হচ্ছে। তা মাছগুলো দেখুন ট্যাঙ্কের মধ্যে দেখা যাচ্ছে দু একটা, এই দেখুন দেখা যাচ্ছে। তা এই মাছটা মোটামুটি কিছু মাছ পরবর্তীকালে রেডি হলে আপনাদের আমি দিতে পারবো কিছুটা, কেননা আমিও ব্রিডিংয়ের জন্য কিছুটা রাখবো। এটা হচ্ছে জাপান ব্লু ডাম্বোইয়ার মাছ। থ্যাংক ইউ। জানি না কেমন হলো ভিডিওটা, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। এবং আপনারা কি ধরনের ভিডিও দেখতে চাইছেন এগুলো কমেন্ট করলে আমার মধ্যে ভিডিও বানাতে সুবিধে হয়। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে পরের কোনো ভিডিওয়।